হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এই যে আগে চলে আসলাম রান্না বান্না নিয়ে। তো কী রান্না? চিকেন হবে রান্না, চিকেন করবো রান্না, আর লাল শাক ভাজা করব। তো এই আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে দিলাম, নুন হলুদ দিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা হোক, ওদিকে মাংসের জোগাড়টা করে নিই। শুধু তেজপাতা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ কুচি করে রাখলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটা টমেটো, ছোট্ট টমেটো কুচি কুচি করে কেটে দিয়ে দিলাম, ভাজা হোক। এদিকে মশলাটা তারে করে নিই। তো দেখো মশলা দিয়ে দিলাম, মশলার মধ্যে নুন হলুদটাও দিয়ে দিলাম, ভালো করে কষা হোক। মশলাটা কষা হয়ে গেলে দিয়ে দেবো মাংসটা। তো এই যে মাংসটা দিয়ে দিয়েছি, মশলার সাথে ভালো করে কষিয়ে নিই। তো এই যে পাশের কড়াই বসিয়ে দিলাম, এই কড়াইতে এবার শাকটা ভেজে নেব। একটু শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়েছি, একটু পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। এদিকে দেখো আর চিকেনটা প্রায় হয়ে এসছে কষা। তো এই দেখো আমার লাল শাক ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর একটু রস মারলে একটু কমপ্লিট। আর এদিকে দেখো আমার চিকেনটা কষা খুব সুন্দর হয়েছে কালারটা। এবার একটু পরে জল দিয়ে দেবো। পুরো মাংস পুরো সিদ্ধ হয়েছে, গ্যাসটা কমানো ছিল না, রোমে রোমে ছিল, কি দারুণ হয়েছে। এরকম কষা খেলে, আলুটা দেওয়া হয়ে গেছে তো, আলুও প্রায় সিদ্ধ, কষা খেলে বেশ ভালোই লাগে এখন। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কি বলো তো? এটা হচ্ছে একটু আলু যে পচা হয় না, সেই পচা আলু ধুয়ে কেটে বেঁচে রেখে দিয়েছি। কেউ কোনো দিন করে খেয়েছো পচা আলু বড়া? আজকে আমি করব। আলুগুলো আমি কুড়ির সাহায্যে একটু কুড়ে নিই। তো দেখো তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি, মাংসের তরকারি। আর ওদিকে তোমার শাক হয়ে গেল, প্রায় কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, মাংসতে জল দিয়ে দিয়েছি। এবার এটা ফুটে উঠলে নামিয়ে নেব। রসুন আর আদা নিয়ে নিয়েছি, আর এই যে দুটো পেঁয়াজ কেটে নেব একটু করে। পেঁয়াজ আদা রসুন দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝালটা একটু বেশি করে দেবে, তাহলে খেতে ভালো টেস্টটা হবে। তারপর মিক্সিতে এটা একটু ঘুরিয়ে নেব, যে একটু বেশ গোটা গোটা মশলা থাকবে মশলাটা। তো দেখো এই যে মশলাটা দিয়ে দিয়েছি, কিন্তু মশলা আমার বেশি পিষে গেছে, একটু গোটা গোটা থাকার দরকার ছিল। এই চিনি, নুন, হলুদ আর এই যে 2 চামচ বেসন দিলাম, দিয়ে একটু ভালো করে মেখে নেব। তো আমার এদিকে মাংস কমপ্লিট হয়ে গেছে, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিলাম। দেখো মাংসটা কত সুন্দর হয়েছে। আর এবারে আমি বড়াটা ভেজে নেব। তো এই দেখো দিয়ে দিয়েছি ভাজতে, আস্তে 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 রোমে রোমে ভাজা হবে। আমার মশলাটা একটু গোটা গোটা থাকলে ভালো হতো, তোমরা যখন করবে মশলাটা যেন গোটা গোটা থাকে, বেশি না পেশে যায়। তো এই দেখো আমার বড়াটা পুরো ভাজা কমপ্লিট। আমার মশলাটা একটু পাতলা হয়ে গেছিলো, তো ওই জন্য বড়াটা একটু মতন হয়েছে, নাহলে বেশ কত সুন্দর মচমচে হয়। নরম হয়ে গেছে, ভ্যাদ ভ্যাদ করছে, কিন্তু এটা তাও মচমচে করে ভাজার চেষ্টা করলাম, পুরো পুরো যাচ্ছে। কিন্তু এটা গরম গরম ভাতের সাথে খেয়ে দেবে, কি দারুণ লাগে। তো আজকেকার রান্নাবান্না তো সব বন্ধুরা আমার এই ছিল। কেমন হলো আমার ভিডিওটা কমেন্ট করে জানিও। সবাইকে জানাই শুভ দুপুরে অনেক শুভেচ্ছা। সবাই ভালো থাকবে বন্ধুরা, টাটা।